ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে আমার এই আকাঙ্ক্ষা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. মাদানী চ্যানেলের দর্শক অনুষ্ঠান কুরআনী সূরার পরিচিতি এতে আপনাদের স্বাগতম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনে মাজিদ, ফুরকানে হামিদ এবং তার শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করুন। শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আজমত আলীশান হলো, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। বললেন, কিয়ামতের দিন আমার সবচাইতে নিকটবর্তী সেই ব্যক্তি হবে যে আমার উপরে অধিক হারে দরুদ পাঠ করে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। দর্শকবৃন্দ, সূরা তাওবার পরিচিতি আর সে ব্যাপারে তার কিছু বিষয়বস্তু নিয়ে আমাদের আলোচনা চলমান ছিল। পূর্ববর্তী প্রোগ্রামে আপনারা সূরা তাওবার তার কিছু প্রেক্ষাপট আপনারা শ্রবণ করেছেন। এই প্রোগ্রামে ইনশাআল্লাহুল আজিজ বিভিন্ন আয়াতে মুবারকা যা সূরায়ে তাওবার মধ্যে রয়েছে সে ব্যাপারে ইনশাআল্লাহ কিছু আলোচনা পেশ করব। শুরু থেকে শেষ আপনারা আমাদের সাথে এই প্রোগ্রামে শামিল থাকুন। সূরা তাওবা কুরআনে পাকের সেই মহান সূরা মুবারকা যেটা নাজিলের বিবেচনায় সর্বশেষ সূরা, আর এটা সেই সূরায়ে মুবারকা যেটার শিক্ষা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আর হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে ওনাকেও হজের জন্য পাঠালেন, আর তিনি গিয়ে সেখানে সূরা তাওবার আলোচনাও পেশ করেছেন। আর সূরা তাওবার এই বিষয়বস্তু এবং এতে যে বারাতের ঘোষণা দেওয়া হয়েছে এটার ঘোষণা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশ করেছিলেন। এই সূরায়ে মুবারকা এটি মাদানী সূরা, অর্থাৎ মদিনায়ে পাকে হিজরতের পরে এটা নাজিল হয়েছিল। আর হিজরতের পরেও নবম হিজরিতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, আর সেই সময় এই সূরায়ে মুবারকা এটি নাজিল হয়েছিল। এই সূরায়ে মুবারকার অনেক বিষয়বস্তু আজ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যে ব্যক্তির ঈমান সবচাইতে গুরুত্বপূর্ণ, ঈমানের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নেই, চাই দুনিয়াবি কোনো সম্পর্ক হোক, বন্ধু, নিকটাত্মীয় সবাই, কিন্তু যদি সেই সম্পর্ক আর সেই বিষয়াবলী ঈমান এবং তার মধ্যখানে উভয়ের মাঝখানে চলে আসে যে একদিকে ঈমান আরেকদিকে সম্পর্ক, তখন ঈমানকে প্রাধান্য দেওয়া হবে। এখন সম্পর্ক কিংবা মোহাব্বতের কারণে চাই যত বেশি নিকটাত্মীয় হোক না কেন, যে এখানেও আল্লাহ পাক ঈমানদারদের জন্য এই বিষয়টি ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া। হে ঈমানদারেরা, তোমরা নিজেদের ভাই এবং বাবাকে বন্ধু ভেবে নিও না। কখন? ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি তারা ঈমানের বদলতে কুফরি পছন্দ করে, যদি তারা ঈমানের পরিবর্তে কুফরি পছন্দ করে, তো তাদের সাথে এখন তোমাদের আর কোনো সম্পর্ক নেই, না কোনো ভালোবাসা না প্রেম। যে সেই মা বাবা কিংবা সেই ভাই কিংবা সেই পিতা যে একজন মানুষকে ঈমান থেকে বের করে কুফরির দিকে নিয়ে যেতে চায়, এখন কোনো অনুসরণ নেই, এখন কোনো অনুসরণ নেই। আমাদের দিন মা বাবার অনেক এহসানসমূহ, আদব, সম্মান, খিদমত এই সব কিছু বর্ণনা করেছেন, কিন্তু যখন এই মা বাবা কিংবা অন্যান্য আত্মীয় যখন তারা ঈমানের ব্যাপারে কার উপরে হামলা করে বসে যে তার ঈমানকে নষ্ট করে দিতে হবে, ইসলাম থেকে ফিরিয়ে এনে কুফরির দিকে নিয়ে যেতে চেষ্টা করে, এখন তাদের অনুসরণ করবে না। এমন অবস্থায় সেই বন্ধুই হোক না কেন কিংবা কোনো আত্মীয় হোক, এখন এটা স্পষ্টভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে যে আপন ভাই এবং আপন পিতা
তাদেরও বন্ধু ভাববে না এই বিষয়ে যদি তারা ঈমানের উপরে কুফরিকে পছন্দ করে। অতঃপর অন্যান্য সম্পর্কগুলো, এটা তো কথার কথা। তো এই জন্য এমন অনেক লোক রয়েছে যারা আপন বন্ধুদের খপ্পরে পড়ে কিংবা নিজেদের কিছু আত্মীয়দের কারণে তারা মাযআল্লাহ নিজেদের ঈমানকেও নষ্ট করে ফেলে এবং কুফরির দিকে চলে যায়, চাই তারা কাদিয়ানি হোক কিংবা অন্য কোনো খারাপ মাযহাবের দিকে। এই বিষয়গুলো নিয়ে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ হওয়া উচিত নয়। আমাদের ঈমানের যে বিষয় রয়েছে তাতে কোনো কম্প্রোমাইজ নেই। আরেকটি জায়গার মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু, যে তোমরা যেন তাদের দিকে ঝুঁকে না যাও। যে লোকেরা জালিম, সেই জালিমদের দিকে তোমাদের মস্তক যেন অবনত না হয়। ফাতামাসসাকুমুন নার, তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে যদি তোমাদের মস্তক সেই জালিমদের দিকে নত করো। আরেকটি জায়গায় ইরশাদ করা হয়েছে, যদি কারো মধ্যে এই ভুল পাওয়া যায় যে যারা প্রথমেই তাদের সোহবতে বসে গেছে, وَإِمَّا يُنْسِيَنَّكَ الشَّيْطَانُ فَلَا تَقْعُدْ بَعْدَ الذِّكْرَى مَعَ الْقَوْمِ الظَّالِمِينَ। ইরশাদ করা হয়েছে, যদি তোমাদের শয়তান ভুলিয়ে দেয় তাহলে স্মরণ আসার পরে জালিমদের সাথে বসবে না, তাদের সাথে বসবে না। আর এমন মন্দ মাযহাবের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে ইরশাদ করা হয়েছে, ইয়াকুম ওয়া ইয়াহুম, স্পষ্ট বলা হয়েছে তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদের থেকে ছুটে যাও, তাদের থেকে সরে যাও, যাতে তোমরা গুমরা না হও, তোমরা ফিতনার মধ্যে না পড়ো। আর বলা হয়েছে, ইন মারিদু ফালা তাউদুহুম ওয়া ইন মাতু ফালা তাশহাদুহুম, যদি তারা অসুস্থ হয়ে যায় তাহলে সেবা করো না, আর মারা গেলে জানাজার মধ্যেও যাবে না। ঈমানের যেই সম্পর্ক রয়েছে তার মধ্যে এই ধরনের কম্প্রোমাইজের কোনো সুযোগ নেই। আল্লাহ আকলে সেলিম দান করুন। আপন ঈমান তার হিফাজত করা এটা আমাদের সকলের জিম্মাদারি। তো এই বিষয়টিও আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে ঈমানদারদের জন্য স্পষ্টভাবে সূরা তাওবার আয়াত নাম্বার 23-এর মধ্যে এই ইরশাদ করে দিয়েছেন। আরও কিছু আয়াত আমরা শুনব। একটি অনেক প্রসিদ্ধ আয়াতে মুবারকা যার মধ্যে মোহাব্বতে ইলাহি এবং মোহাব্বতে রাসূল এটার আলোচনা। ব্যক্তি সাধারণভাবে 6টি সম্পর্ক পছন্দ করেন, তার অনেক প্রিয়, প্রত্যেকের কাছে তার মা বাবা অনেক প্রিয়, বাচ্চা প্রিয়, ভাই প্রিয়, স্ত্রীগণ প্রিয়, বংশীয় সম্পর্ক প্রিয়, আচ্ছা টাকা সম্পদ প্রিয়, ঘর প্রিয়, ব্যবসা প্রিয়, এই সব কিছুই আমরা পছন্দ করি। কিন্তু ঈমানের এমন একটি চাহিদা রয়েছে যা সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন। এই সব কিছুর চাইতে বড় যেই মোহাব্বত সেটা হচ্ছে আল্লাহর জন্য মোহাব্বত, রাসূলের জন্য মোহাব্বত। এই সব কিছুর চাইতে বেশি মোহাব্বত আল্লাহর জন্য এবং আল্লাহ রাসূলের জন্য। ইরশাদ করা হয়েছে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে হে মাহবুব, আপনি বলে দিন, কি বলবেন? তোমার বাবা, তোমার সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের বংশ, তোমাদের আয়কৃত সম্পদ, আর সেই ব্যবসা যার ক্ষতির তোমরা আশঙ্কা করো, আর তোমাদের পছন্দনীয় জায়গা, এই সমস্ত জিনিস কি বলা হয়েছে? এই বস্তুসমূহ আল্লাহ এবং তার রাসূল এবং উনার রাস্তায় লড়াই করার চাইতেও প্রিয় হয়ে যায়। তাহলে কি করবে? রাস্তা দেখো, অর্থাৎ অপেক্ষমান থাকো। ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, এমনকি আল্লাহ আপন হুকুম দিবেন, আপন আদেশ দিবেন। আর আল্লাহ ফাসিকদেরকে রাস্তা দেখান না, ফাসিকদের হিদায়াত দান করেন না, রাস্তা দেখান না। এই আয়াতে মুবারকা বেসিক একদিকে আর্থিক সম্পর্ক, আরেক দিকে আল্লাহর মোহাব্বত, রাসূলের পাকের মোহাব্বত, এটা বর্ণনা করা হয়েছে। ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা বলা হয়েছে সেই সম্পদ যা তোমাদের অর্জনকৃত। অনেক সময় ব্যক্তির কাছে সম্পদ থাকে কিন্তু নিজের নয়, অন্যজনের, তো এগুলোকে এভাবে উড়াতে থাকে। কিন্তু নিজের রক্ত পানি করা যেই আয়, তার এক একটি পাই মানুষ সামলে রাখে আর সতর্কতার সাথে কদম দিয়ে মানুষ চলাফেরা করে। আর তারা সেই সম্পদ খরচ করার ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করে। ইরশাদ করলেন যে এই সম্পদ তোমরা আয় করেছ, যেগুলো তোমরা অর্জন করেছ, যে ঘরটি তোমাদের পছন্দনীয়,
প্রত্যেক ব্যক্তি নিজের গড় পছন্দ করেন, নিজের বংশধর, নিজের পত্নী, নিজের স্ত্রীগণ, নিজের পিতা, পুত্র, ভাই, এইসব পছন্দনীয় আত্মীয়তারা। বলা হয়েছে এই সমস্ত বস্তু থেকে বেশি আল্লাহ এবং রসুলের মোহাব্বত তোমাদের অন্তরে থাকতে হবে। এটাই হচ্ছে কারণ যে এক ব্যক্তি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা সা, কিয়ামত কখন আসবে? বললেন, আপনি প্রস্তুতি কি নিয়েছেন? বললেন, হুজুর, অধিক হারে নামাজও নেই, রোজাও নেই, সাদকাও নেই। উদ্দেশ্য হচ্ছে এটি যে ফরজসমূহ থেকে বড় আর কোনো বস্তু নেই, কিন্তু একটি আমল রয়েছে। সেটি কি? উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, আল্লাহ রাসূলকে ভালোবাসি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল মারউ মা মান আহাব্বা, ব্যক্তি তার সাথেই থাকবে কিয়ামতের দিন যার প্রতি ভালোবাসা রয়েছে। যাকে ভালোবাসেন, যার সাথে যার ভালোবাসা রয়েছে, কিয়ামতের দিন তার সাথেই তারা উঠবেন। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বলেন, আমরা সেই সময় এত বেশি আনন্দিত হয়েছে যে তার আগে এত বেশি খুশি হয়নি, যত বেশি খুশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফরমানকে শোনার পরে আমরা খুশি হয়েছিলাম যে আমরা দুনিয়াতে হুজুরকে মোহাব্বত করি, কিয়ামতের দিন হুজুরের সাথেই উঠব। এটাই হচ্ছে কারণ হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে আমি আবু বকর এবং উমরকে ভালোবাসি। আমার আমল যদিও বা ওনাদের মতো নয়, কিন্তু আমার ওনাদের প্রতি মোহাব্বত কিয়ামতের দিন আমাকে ওনাদের সাথে দাঁড় করাবেন। আমি ওনাদের সাথে থাকব, ওনাদের সঙ্গী হব। তো আল্লাহ পাক এই তৌফিক দান করুন। যখন ব্যক্তির মধ্যে এই অবস্থার সৃষ্টি হয়ে যায়, তো একটি হাদিস রয়েছে যাতে বলা হয়েছে যে আল্লাহ এবং রাসূলের মোহাব্বত যখন সবচাইতে বেশি ব্যক্তির অন্তরের মধ্যে চলে আসে, তখন কি হয়? এমন সৌভাগ্যবানরা ঈমানের স্বাদ পেয়ে যান, ঈমানের স্বাদ তাদের নসিব হয়ে যায়। তারা হালাওয়াতে ঈমানই মূলত আপন অন্তরের মধ্যে পেয়ে থাকেন। আরও কিছু সূরাতুত তাওবার আয়াত আমরা শুনব, আয়াত নাম্বার 40। আর এই আয়াতে মুবারকার মধ্যে সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান রয়েছে, উৎসর্গ হন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তারা দুজনের মধ্যে দ্বিতীয় জন যখন উভয় গারের মধ্যে ছিলেন, তো তিনি আপন সাথীকে বলছিলেন, কি বলেছিলেন আপন সাথীকে? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আপনি ভয় পাবেন না, হতাশ হবেন না, নিঃসন্দেহে আল্লাহ আমাদের সাথে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ সেই দুজনের মধ্যে দ্বিতীয় জন, একজন প্রথম নাম্বারে সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর হুজুরের পরে আফদালুল বাশার বা'দাল আম্বিয়া বিতাহকিক। এটা খুতবার মধ্যে এই কালিমা উনার শানে আমরা শুনে থাকি যে আম্বিয়াগণের পরে, মানুষদের মধ্যে আম্বিয়াগণের পরে সবচাইতে উত্তম যে জাত, তিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো বললেন উভয়ের মধ্যে যখন দ্বিতীয় জন বলছিলেন আপন সাথীকে, এজন্য উলামাগণ এটা লিখেছেন, ওনার সাথী হওয়ার কথাও বর্ণনা করেছেন। আর এই আয়াতের মাধ্যমে ওনার সাহাবী হওয়ার বিষয়টিও কুরআন বর্ণনা করে দিচ্ছেন। আর কারো ব্যাপারে এইভাবে কুরআনের মধ্যে বর্ণিত হয়নি। এই বিশেষ সাহাবী হওয়া আর এই সুহবত থাকা, এটা কুরআনে পাকের মধ্যে অখাট্যভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ পাক ইরশাদ করেছেন। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু ভয়, হতাশা, এই অবস্থাগুলো এসেছিল। আর এটা নিজের জন্য নয়, বরং আপন প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, হুজুর আলাইহিস সালামের জাতের জন্য, যে তিনি ভারাক্রান্ত হয়ে গিয়েছিলেন যে দুশমন যেন এই গুহার মধ্যে চলে না আসে। তো এই ব্যাপারে নবী করিম আলাইহিস সালাম ওনাকে বললেন, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তিত হবেন না, আপনি চিন্তিত হবেন না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। এটা আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, বিশ্বাস। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায়ও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দৃষ্টি আল্লাহর দিকে ফিরিয়ে দিয়েছেন যে রব তাবারক ওয়া তাআলা আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাহায্যকারী। আর এমনটাই হলো, আল্লাহ পাক হিফাজত করলেন। আর হিফাজতের সাথে তিনি মদিনায়ে মুনাওয়ারার মধ্যেও পৌঁছে গেলেন। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই উচ্চ পর্যায়ের মোহাব্বত, সম্মান, আকীদাত, ইশকে রাসূল, যে তিনি সফরের মধ্যে কখনো সামনে, কখনো পেছনে, কখনো ডানে, কখনো বামে। কেন? এই জন্য
যে রাসূলুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত কোনো দুশমন যেন না পৌঁছে, আর যদি চলেও আসে তাহলে প্রথমে যেন আমার সাথে মোলাকাত হয়, কোনো দুশমন এসেও গেলে আমার সাথে যেন প্রথমে দেখা হয়। আর ওনার এই বিকল্প অর্থাৎ হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে এটা ওনার অবস্থান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন নামাজ পড়াননি অসুস্থতার কারণে, তো বলে দিলেন আমার খলিফা অর্থাৎ নামাজের মধ্যে যিনি ইমাম হবেন সে নাইব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি কেউ জিজ্ঞেস করতেন আপনার পরে যদি কারো কাছে আসি তাহলে আমি কার কাছে আসব, তো হুজুর বলে দিতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিকের কাছে। আর এই দ্বিতীয় জন হওয়া এমন নসিব হয়েছে যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে পর্দাও করলেন, তিনি হুজুরের খলিফাও হয়ে গেলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সে হুজরার মধ্যে যাকে দাফন করা হলো তিনি সর্বপ্রথম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশেষ অসংখ্য রহমত সেই বিশেষ জায়গার মধ্যে সেখানে নাজিল হয় যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন, সে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ সেখানেও তিনি দ্বিতীয় জন হিসেবে আছেন। আর এটাই হচ্ছে কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈর্ষা করতেন এই বিষয়ে যে আমার সমস্ত জীবনের ইবাদত একদিকে আর সিদ্দিক আকবরের সে একদিন এবং এক রাতের ইবাদত আরেকদিকে, যে যার মধ্যে এই গুহার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করছেন। দর্শকবৃন্দ, আর অতিরিক্ত সূরা তাওবার আয়াতসমূহ আমরা শুনব। সূরা তাওবার মধ্যে আয়াত নাম্বার 34, যার মধ্যে আল্লাহ পাক বিশেষ করে সেই লোকেদের ব্যাপারে যে যারা সম্পদ তো জমা করেন কিন্তু সেগুলোর যাকাত আদায় করেন না, যাকাত আদায় করেন না। আল্লাহ ইরশাদ করেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আর তারা যারা জমা করে রাখেন, একত্রিত করে রাখেন স্বর্ণ এবং রৌপ্য, আর সেগুলো আল্লাহর রাস্তায় খরচ করেন না, তাদের সুসংবাদ দিন কষ্টদায়ক শাস্তির। এগুলো তাদের জন্য বিশেষ করে শাস্তি যে যাদের নিকট স্বর্ণ রৌপ্য কিংবা এই ধরনের সমস্ত মাল যেগুলো যাকাতের মাল। এখানে বিশেষ করে ফরজ যাকাতের ব্যাপারে আলোচনা হচ্ছে যে যেই মালের উপরে, যেই মালগুলোর উপরে যেগুলো সেই পরিমাণ হয়ে গেছে যার উপরে পবিত্র শরীয়ত যাকাত ফরজ করেছেন, আর তারা যদি সেই মালের যাকাত আদায় না করে, কুরআনে পাক এই সূরা তাওবার মধ্যে তাদের শাস্তিকে এইভাবে বর্ণনা করা হয়েছে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ইরশাদ করা হয়েছে যেদিন সেগুলো উত্তপ্ত করা হবে, অর্থাৎ জাহান্নামের আগুনে সেই সম্পদগুলোকে উত্তপ্ত করা হবে। অতঃপর কি হবে? অতঃপর সেগুলো দিয়ে দাগ দেওয়া হবে তাদের কপাল আর ঘাড় আর পিঠে। এগুলোই তা যা তোমরা নিজেদের জন্য একত্রিত করে যা তোমরা রেখেছিলে, এখন স্বাদ আস্বাদন করো এই জমা করার উপরে, এই একত্রিতকরণে। অর্থাৎ যারা নিজেদের সম্পদকে একত্রিত করে কিন্তু তাদের যাকাত আদায় করে না, তার যাকাত আদায় করে না, তাদের জন্য কঠিন পর্যায়ের শাস্তি কুরআনে পাকে বর্ণনা করা হয়েছে। আর যাকাত না দেওয়ার কারণে দুনিয়ার মধ্যে অনেক ক্ষতি রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জাতি যাকাত দেয় না আল্লাহ তাদেরকে বিপদের সম্মুখীন করবেন, ধ্বংসের সম্মুখীন করবেন। এখন দেখুন বিভিন্ন বিপদ, অনেক বিবেচনায় মানুষের মধ্যে পেরেশানি রয়েছে। কখনো বৃষ্টি বর্ষণ না হওয়ার পেরেশানি, কখনো অতিরিক্ত বৃষ্টিপাতের জন্য পেরেশানি, অন্যান্য দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং অন্যান্য পেরেশানি। তো সামাজিকভাবেও যে প্রবলেম রয়েছে, এই ভিত্তিতে যে সর্বোপরি মানুষের মধ্যে দারিদ্রতা চলে এসেছে, এটার একটি কারণ হচ্ছে আল্লাহর রাস্তায় দেওয়াটা বন্ধ করে দেওয়া, যেটা সম্পদের হক হয়ে থাকে, তখন এই অনিষ্ট সৃষ্টি হয়। অন্য রেওয়ায়তে অর্থাৎ দুনিয়াবি যে ক্ষতি রয়েছে ইরশাদ করা হয়েছে জলস্থলে যেই মালসমূহ হারিয়ে যায় সেগুলো যাকাত না দেওয়ার কারণে হারিয়ে যায়, সেগুলো যাকাত না দেওয়ার কারণে হারিয়ে যায়। অর্থাৎ যে কোনো মাল জল কিংবা স্থলে যে কারো নষ্ট হয়ে গেলে তো সে যেন মনোযোগ দেয়। আমরা কাউকে এটা বলবো না যে তোমার নষ্ট হয়েছে, যাকাত দাওনি এজন্য তোমার নষ্ট হয়েছে, এটা বলতে আমরা হকদার নই।
কিন্তু প্রত্যেক শ্রবণকারী নিজের সেই বিষয় সম্পর্কে অবশ্যই দৃষ্টিপাত করবেন। অবশ্যই মনোযোগ দিন যে জাকাত আদায়ের ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি কি হয়েছে যার কারণে এই ভোগান্তিতে আমাদের পড়তে হয়েছে, এটার উপর মনোযোগ দিন। তো জাকাত দেওয়ার আহকামের বিষয়ে আর না দেওয়ার শাস্তির বিষয়ে অসংখ্য আয়াতে মুবারকা এই সূরা তওবার মধ্যে, সাথে সাথে তার খাতসমূহ এই সূরা তওবার মধ্যে বর্ণনা করা হয়েছে। ইন্নামা সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। তো এইখানে আল্লাহ পাক সেই খাতসমূহ বিশেষভাবে ফকির মিসকিনগণ যে যাদেরকে জাকাতের অংশসমূহ আমরা বন্টন করে থাকি, অতঃপর এগুলোর নিজস্ব পরিচয় রয়েছে, নিজস্ব পরিচয়গুলো রয়েছে। এই ব্যাপারে মক্তবাতুল মদিনা থেকে একটি গুরুত্বপূর্ণ কিতাব ফায়দানে জাকাত, কোন ব্যক্তি যারা জাকাত নিতে পারবেন, কে নিতে পারবেন না, জাকাত কোথায় আদায় হয়ে থাকে আর কোথায় আদায় হয় না, এই আহকামসমূহ আল্লাহ পাক নিয়ম অনুসারে আমাদের এই খাতসমূহ এগুলো বর্ণনা করেছেন। মনে রাখবেন যারা জাকাতের হকদার নন তো তারা কোনোভাবেই জাকাত উসুল করবেন না। যদি তাদেরকে কেউ দেয়ও তো তারা সেই জাকাত গ্রহণ যেন না করে, তার জন্য এটা জায়েজই নেই। জাকাতের সম্পদ যেই টাকার সাথে যুক্ত হয়ে গেছে সে ধ্বংস হয়ে যাবে। দুই ধরনের বেকা এখানে রয়েছে। সেই টাকা যেই টাকা ব্যক্তি নিজের সম্পদের সাথে মিলিয়ে রেখেছে আর সেগুলোর জাকাত আদায় না করে, মনে রাখবেন সে সম্পদ ধ্বংস করে দিয়েছে। আর যে হকদার নয় কিন্তু সেই নিয়ে নেয়, তো সে যেন মনে করে আমি আমার সম্পদকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। তো এই জন্য জাকাতের টাকা যে টাকার সাথে মিলিত হয় তো তার মধ্যে ধ্বংসই আসে। তো এই জন্য যারা হকদার নয় তো তারা কোনোভাবেই জাকাতের এই টাকা কবুল করবেন না, বরং যারা তার হকদার রয়েছেন তাদের কাছে এই মালসমূহ পৌঁছে দিবেন। আর যারা দিবেন তাদের এই জিনিসগুলো ভাবা উচিত যে জাকাত দেওয়া এটা ফরজের উপরে আমল করা। তো এই ব্যাপারে খবর রাখা, দেখাশোনা, পরিচর্যা সেটাও সেই পর্যায়ে হওয়া উচিত যেভাবে এখানে চাওয়া হয়েছে। এটা জরুরি যাতে আপনি কোনো হকদারের কাছে সেটা পৌঁছে দিতে পারেন, আর এমন জায়গায় যেন খরচ না করেন যা আল্লাহ এবং রাসূল নিষেধ করেছেন। আর যদি কেউ জেনে বুঝে এই কাজটি করেন, খরচ করেন, জাকাত কবুলই হয় না, জাকাত আদায়ই হয় না। তো এই জন্য এই মাসআলাসমূহ জানা আর এই ধরনের মাসালাও জানা এবং জিজ্ঞেস করা এগুলো অনেক গুরুত্বপূর্ণ এবং জরুরি। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনে মাজিদ ফুরকানে হামিদের এই আহকামগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে আমার